আপনার জন্য একটা মেসেজ আছে। মেসেজ? কিসের মেসেজ? দেখুন, আপনি আমাকে চিনবেন না, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনার সৎ ভাই আর আপনার সৎ মা আপনাকে মারতে চায়, তাই যত দ্রুত পারুন আপনার জীবন নিয়ে আপনি এখান থেকে পালিয়ে যান। আরে এই মেয়ে, তোমাকে কে পাঠিয়েছে? কিসব ফালতু কথা, আমাকে কেন মারতে চাইবে? ওফো, আম্মা যে আমার জন্য ওয়েট করছে আমার তো মনেই নেই। কয়টা বেজে গিয়েছে মম, এখনো তো আসছে না। আমিও তো তাই বলতেছি, আসতেছে না কেন? এই তো মা। ও বেবি, তোমাকে আমি বলেছি না যে আমার চোখের আড়ার হবে না? কেন আড়ার হও? জানো বেবি, এই যে একটা পাট দেখতেছো না, এই পাটটা আমি কিনে নিয়েছি। সামনে একটা সুইনের ফুল আছে, খুবই সুন্দর কাজ করা। একটা সুইচ আছে, টিভি দিলে না কাজটা উপর মেয়ে উঠে যায়, আর একটা সুইচে টিভি মারলে কাজটা নিচ মেয়ে উঠে যায়। পানিটা কি সুন্দর, সাদা পুরপুরা, তোমার থেকেও সুন্দর। ওইখানে যদি গোসল করো না অনেক মজা পাবে, সেই জন্য তো তোমাকে ডেকেছি বেবি। ওইখানে তুমি গোসল করবে, সুন্দর করে ধাপ পারবে, এই হাতার পারবে, ওটা আমি দেখবো, হাতার শিখাবো। ধরো আজকে তুফান আসলো, তুফানে পানি টানি ভরে গেল, বন্যা হয়ে গেল, তখন তো তুমি সাঁতার জানবে না। তখন যদি তোমার একটা কিছু হয়ে যায় তখন আমার কি হবে? আমি আমার বেবিটা কোথায় পাবো? তাই আগের থেকেই তোমাকে আমি সাঁতার শেখাবো। কেমন হয়েছে বলো তো? বিষয়টা ভালো না? আম্মা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। জানো, মাঝে মধ্যে না এটা ভাবতে ভাবতে আমি কান্না করে দেই যে আমার এই আম্মাকে রেখে আমি শ্বশুর বাড়িতে কিভাবে যাব। তুমি আমাকে কোথায় নিয়ে যাবে, আমি সেখানেই যাবো আম্মা। চলো সুনীল ফুলে তোমার গোসল করামু। তুমি করলে ভালো করে দুটা পাও আছে না, এই যে দাঁত পারবা যদি পানিতে ডুবে যাও গা, আমি যাই উঠামু। ওই তো এই মেয়েটাই তো ল্যাপটপ নিয়ে আমার সামনে এসেছিল। দাঁড়া, এবার তোকে ধরছি আমি। জানো বেবি, হোয়াট ইজ দিস? কোথায় গেল পায়েল? কোথায়? আমি তো তোকে জিজ্ঞেস করতে কোথায় গেল, আমাদের সাথে আসলো। মাই গড, এখন যদি ও হাত ছাড়া হয়ে যায় আমাদের সবকিছু প্ল্যান ব্যস্ত যাবে। মা, সময় তো খুব কম, আমি দেখে আসবো। তোর দেখতে হবে না, যা বুঝার আমি বুঝতেছি, একটু ওয়েট করে দেখি। খারাপ। আচ্ছা ঠিক আছে। বেরো। কি আশ্চর্য, আপনি এখানে কেন? আমি তো দূর থেকে দেখলাম একটা বাচ্চা আমাকে ইশারা করে ডাকছিল, আর আপনাকে কেমন জানি চেনা। আমি ঠিক ধরেছি, ওই বাচ্চাটা আমাকে যে ভিডিও দেখিয়েছিল ল্যাপটপে, ওই ভিডিওর মধ্যে আপনি ছিলেন। তার মানে ওই বাচ্চা আর আপনি একই চক্রের লোক, তাই না? এই আপনাদের প্রবলেম কি বলছেন কি সব? আপনি কি পাগল হয়ে গেছেন? একটু ক্লিয়ার করুন তো। দেখো মা, তুমি আমাকে চিনবে না, আমি আবারও বলছি, তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও তোমার জীবনটা নিয়ে, কারণ তোমার সৎ ভাই আর সৎ মা তোমাকে মারতে চায়। কি? আপনি সব কি বলছেন? আমার সৎ ভাই আর সৎ মা আমাকে কেন মারতে চাইবে? দেখুন, ওরা আমার সৎ ভাই মা হতে পারে, কিন্তু আমাকে কখনো সৎ মেয়ে মনে করেনি। আমার মা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, আমি যখন যা চাই সে আমাকে তাই দেয়। ভাই আমাকে নিজের বোনের মতো ভালোবাসে, আর আপনি বলছেন ওরা আমাকে মারতে চাচ্ছে। কি ফাজলামো হচ্ছে আমার সাথে? ফাজলামো? বুঝতে পেরেছি, তুমি এখনো আমাকে বিশ্বাস করছো না। এই ভিডিওটা দেখো। কি চিন্তা করলা, কি প্ল্যানটা করলা? প্যালান আমি করে রেখেছি, ছলা কলা বুঝাইয়া আজকে ওই প্যালানের জায়গায় পোষান লাগবো। এই বান্দির বাচ্চাকে যদি না মারি তাহলে সম্পত্তির মালিক তুই হবি না। জানোস কি, ওর বাপের বাড়িতে আমি কাজ করতাম, ওর মায়ের আমি গলা টিপে মারছি টেরো পানে, তারপর ওর বাপের পড়ায় মোড়ায় বিয়ে বসছি শুধু এই সম্পত্তির লোভে। অনেক দিন ধরে এই সম্পত্তির জন্য আমি কষ্ট করে যাচ্ছি। এই সম্পত্তি এখন হাতছাড়া হয়ে যাবে, কিন্তু ওর বাপে মইরা যাওয়ার আগে সব সম্পত্তি ওই বান্দির বাচ্চার নামে লিখে দেওয়া গেছে না। এই জন্য এই বান্দির বাচ্চাকে আমি আদর করে রাখি। আদর যদি না করি তাহলে তো বুঝতে পারবে না যে আমি আর ভালো মা সাইজে আছি এই সম্পত্তির লোভে। আজকে একটা ডিসিশন নিলাম, চল। গুড আইডিয়া, তোমার মাথায় মা এত বুদ্ধি। আমার না ভাবতে খুব ভালো লাগে মাঝে মাঝে যে আমি তোমার ছেলে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলো। ও মাই গড, আপনি তোমার চোখ খুলে দিলেন। আমি ভাবতেও পারছি না আমার মা আর ভাই আমাকে মারার জন্য এত বড় প্ল্যান করেছে। আমি এতদিন একটা ভুল ধারণার মধ্যে ছিলাম। এখন তাহলে আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, তুমি আমার সাথে থানায় চলো, আমি তোমাকে সাহায্য করতে চাই, চলো।
মম এখনো তো আসছে না, অনেক তো দেরি হয়ে গেল। আমার মনে হচ্ছে ও তো আমার সৎ মেয়ে, সব কিছু প্যালান ট্যালান জেনে গিয়েছে, আন্তাজ পেয়েছে। নো নেভার, আন্তাজ যতই পাইক ওকে আমি হাত ছাড়া করবো না। ওকে যদি হাত ছাড়া করি সব কিছু সম্পত্তির মালিক কই হইব, আর তুই কিছু হবি না। চল সামনের দিকে যাই।